বাণিজ্য উপদেষ্টা বললেন যুক্তরাষ্ট্রের সাথে কি চুক্তি হয়েছে তা বলা যাবে না। কেল্লিগা ভাই, কি সমস্যা? আপনি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন, জনগণের প্রতিনিধিত্ব করছেন, রাষ্ট্রের কাছে জনগণের কাছে জবাব দিবেন না? সাংবাদিক প্রশ্ন করছে, খুব রাগান্বিত। মানে তার গোলাম মনে হয় সাংবাদিক, তার গোলাম মনে হয় দেশের জনগণ। মিয়া, মনে রাখো, জিএম কাদের ভারত থেকে আসার পরে সাংবাদিক প্রশ্ন করছিল কি আলোচনা হয়েছে, বলছে বলা যাবে না। পরে তারা কি করছে, জনগণ আতাইলছে। তোমাদেরকে আতাইতে সময় নেবে না, পাগলা জনগণ। এই জাতির নসিব খারাপ, কপাল খারাপ। বিদেশি শাসন এ জাতির কপালে আসতে পারে, বহুদিন ধরে বলছি। আলামত কে তৈরি করছে? আমাদের দেশের লোক। রাজনৈতিক দলগুলোর চেয়ারে বসার জন্য কামড়া কামড়ি করতেছে, আর ওই দিক দিয়ে বড়ভাই খেলতেছে, বড়ভাইয়ের আন্তর্জাতিক খেলা চলতেছে। এই দেশের লোকজন কামড়া কামড়ি চলছে, কে বসবে চেয়ারে ক্ষমতার। চান্দা মান্দা, লুট মোট, রাহাজানি, জমি দখল, অপরাধ যা আছে বাংলাদেশে সব ক্লিয়ার চলছে। ঘুষ মুট যা আছে, মানুষ ফোন করে দেশ থেকে বিদেশ থেকে, সমস্যা সমস্যা সমস্যা। যেখানে যায় দুর্নীতি, যেখানে যায় ঘুষ, অতিষ্ঠ। এই যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল কেন? আচ্ছা, এই প্রসঙ্গ আসতেছি। তার আগে বাণিজ্য উপদেষ্টা যে বলল যে না, বলা যাবে না, তখন আমি কমেন্টে গেলাম যে কি ব্যাপার, উনি বলতে পারবে না? কমেন্টে প্রথম কমেন্ট দিয়ে কয়, কাকু সেন্ট মার্টিন কি দিয়ে দিছো? কাকু ঘাঁটি কি করে ফেলবে? যে কাকু ওই জাতিসংঘের অফিস কিন্তু আইতেছে। এই সব একই আলাপ। সে যেহেতু উত্তর দিতে পারবে না, মানুষ বলবে, তার বলার স্বাধীনতা আছে, আপনি তার মুখ বন্ধ করতে পারবেন না। কেন আপনি বলতে পারবেন না? কি চুক্তি করছেন আপনি বলতে পারবেন না? কি তারা চাইছে আপনি বলতে পারবেন না? তো মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, পশ্চিম পাকিস্তানিরা লুট করে নিত, বৈষম্য তৈরি হতো। ঠিক আছে, 9 মাসের লড়াই, কত কষ্টের লড়াই। একজন জীবিত মহান মুক্তিযোদ্ধার সাথে কথা বললাম যে আপনাদের স্বপ্ন পূরণ হয়েছে? না। এবং কেন? কয় আগে পশ্চিম পাকিস্তানিরা লুট করতো, কষ্ট করে আনছি, পরে এই দেশের লোকেরাই লুট করে আবার বিদেশে টাকা পাচার করে। কয়ে হচ্ছে আমাদের কষ্ট। রাইট। মহান মুক্তিযুদ্ধের পরে আরো লড়াই হয়েছে, লড়াই হইতে হইতে 24 পর্যন্ত আছে, আরেকটা বড় লড়াই হয়েছে। এটা গণ অভ্যুত্থান বলেন, রাজনৈতিক লড়াই বলেন, যাই বলেন। কেন লড়াই হয়েছে? এই দেশে যেন ঘুষ না থাকে, দুর্নীতি না থাকে, চাঁদাবাজি না থাকে, প্রতিহিংসা রাজনীতি না থাকে। লড়াই হওয়ার 15-20 দিন পড়তে আবার চালু হয়ে গেছে। এখন যে টাইম হয়েছে, আগের চাইতে ঘুষের রেট বাড়ছে, চান্দার রেট বাড়ছে, সিন্ডিকেটের রেট বাড়ছে, দুর্নীতির রেট বাড়ছে, রাহাজানি বাড়ছে, জমি দখল বাড়ছে। সকল প্রশাসন মাঠে আছে। দেশের লোকেরা সামলাইতে পারে না, বিদেশিরা যদি আয়সা আসমান দিয়ে আয়সা আই লাভ ইউ করে দিয়ে 1 ঘন্টা লাগবে বাংলাদেশ নিয়ে যেতে। 54 বছরের অর্জন কি জানেন? সহসভাপতি, আবেগ আর চেতনা, দুর্নীতি, সিন্ডিকেট। আপনি মানলে মানেন, না মানলে নাই। এখন এই যে খেলা চলছে, বড় ভাইদের খেলা চলছে আন্তর্জাতিক ভাবে, আর নিজেদের মধ্যে কে চেয়ারে বসবে, কামরা কামড়ি কারে কয় রে। মানুষ ক্ষমতার কামরা কামড়ি দেখতেছে। আপনি লিখে রাখেন, সাতাগাঁও জেলার কালিতে সামনে নির্বাচন আসবে না? নির্বাচনে কেন্দ্র দখল হবে, নকল ভোট হবে, তারপরে আবার এখানে শত শত মেহনতি জনতা, ভেড়ার পাল আছে না, জনগণের পিছিয়ে আন্দা মান্দা মূর্খ নেতার পিছিয়ে দৌড়ে, অনেক মায়ের বুক খালি হবে। 300-400 হইতে পারে কামড়া কামড়ির লেভেল, যেটা না হলে আলহামদুলিল্লাহ। তারপরে আপনার এই নির্বাচন হওয়ার পরে আবার দেখবেন আন্তর্জাতিক একটা খেলা হবে, কবে নির্বাচন গ্রহণযোগ্য হয় নাই, অমুক দল আসে নাই, তমুক দল আসে নাই, এটা হয় নাই। মানে আরেকটা বাংলাদেশ। নসিব খারাপ, বাংলাদেশের নসিব খারাপ, জনগণের নসিব খারাপ। এদেশের সাধারণ জনগণের কাম হচ্ছে আইডি কার্ড ঠিক করবে, জননিবন্ধন ঠিক করবে, ভোট দিবে, নেতার পিছে দৌড়াবে, আর একটু এই কি বলে দান দক্ষিণা পাবে। আর নেতারা তাদের ছেলে মেয়েকে বিদেশে রাখবে, সে শুধুই দেশে রাখবে, থাকবে মাল কামানির দান্দায়। হ্যাঁ, একটা সময় ক্ষমতায় আসবে, আইসা সে মিনিমাম 20 বছরের টাকা কামাইব, কারণ সে যদি বিরোধী দল হয় চলবে কিভাবে, তার দল চলবে কিভাবে? ব্যাপারটা বুঝেন। এত নসিব খারাপ আমাদের কেন হলো আমি জানি না। এমন এক দেশের নাগরিক হইলাম, অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা, সব যুগে যুগে শুধু লড়াই 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 হয়। ভাগ্য আর ঠিক হয় না, উন্নত বিশ্বের মতো আর চমৎকার বাংলাদেশ হয় না। মহান আল্লাহ পাক চাইলে ঠিক করবেন, নাহলে পানির নিচে সব আন্দায়া দেন। এ জাতি মানুষ হিসেবে পৃথিবীতে বসবাসের যোগ্য না। এক পুংডা যায়, আরেক পুংডা আসে, আবার আরেক পুংডা যেটা চলে যায়, আবার বিদেশি পুংডার লগে মিললা আবার খেলা খেলে। মানে গেমের উপরে গেম চলতেছে। কৃষক, কামার কুমার, ওরা জানেই না কি গেম চলে, কি হয়। আই লাভ ইউ কারেন্ট চলে গেছে। তো বাণিজ্য উপদেষ্টা ছোট একটা পিছনে লাইট আছে। আপনি যে বলেন নাই, আপনি যে বলতে পারবেন না, কি চুক্তি করছেন,
খুবই খারাপ করছেন কথাটা বলে, খুবই খারাপ করছেন বলে রাখলাম। এটার খেসারত আপনাকে দিতে হবে, জাতি আপনার কাছে চাইবে বললাম। আপনি কি চুক্তি করছেন যুক্তরাষ্ট্রের সাথে বলতে পারবেন না? আমনে আমনের গোলাম সবাই, আমনের চাকর সবাই। সাংবাদিক প্রশ্ন করছে, আপনি খেপে গেছেন? হ্যাঁ, বুঝেন নাই খেপলে কি হয়? একটু ঠিক হন, চরিত্র ঠিক করেন। যুক্তরাষ্ট্রের সাথে বাজার না পারলে অন্য জায়গায় পোশাকের বাজার করেন। হ্যাঁ, এক পোশাকের বাজারের লেগে ওরা এটা চুক্তি শুল্ক মুল্ক মাইরা দিয়ে আপনার সাথে কি চুক্তি করবো আপনি জনগণের সাথে কইতে পারবেন না। আর রাজনৈতিক দলের বললে দেই, আমার মতো ক্ষুদ্র নাগরিক আপনাদের গোলামি করার টাইম নেই, কারো পিছু দৌড়ানোর টাইম নেই। আমি তো কামলা দিয়ে চলি, কাম কাজ আছে, টাইমই পাই না। শুধু সকল দুর্নীতির মূল যেহেতু রাজনীতি, এই জন্য বলি যে এটা ঠিক হোক, নেতাদের চরিত্র পরিবর্তন হোক, সংস্কার নিজেদের দলে করেন, নিজেদের মধ্যে করেন। না হলে সব মিল্লা আতাইবেন একসাথে, একসাথে কানবেন। বড় ভাইয়ের গেম চলতেছে, একসাথে কানবি। একটাও আর খুব গাড়ি, তুই আর তোর লেগে পারি না, তুই আমার একটা একটা পুন্দাবন্দি করতেছেন না। বড় ভাই গেম খেলতেছে, খাওয়াইব রুটি কলা, উপাস্য রুটি খাইবেন পরে সব মিললে একসাথে।